২৪ জুলাই আন্দোলনে রাজধানীর রাজপথ যখন উত্তাল, ঠিক তখনই বগুড়ার সোনাতলার শান্ত নিভৃত গ্রামটিতে আসে দুঃসংবাদ। ৫ই আগস্ট ঢাকার সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারান আব্দুল আহাদ সৈকত। মুহূর্তেই শোকের মাতম শুরু হয় তার পরিবারে। শোকের ছায়া নেমে আসে গ্রাম জুড়ে। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যে যুবক পাড়ি দিয়েছিলেন ঢাকায়, তার নিথর দেহ দেখে শোকে পাথর হয়ে যান বাবা মা। মাঝে মাঝে আমার কাছে ফোন করতো, দিনে ২-৩ বার কথা বলতো আম্মু বিশ্ববিদ্যালয়ের এক ভাইয়া মারা গেছে, আম্মু তোরা একটা ছেলে জানলা দিয়ে গুলি খাইছে। আমি বলতাম বাবা তুমি আমার একটা ছেলে, তুমি বাহিরে যেও না, আমি খালি শুনছো গোলাগুলি হচ্ছে, কিন্তু আমার ছেলে গুলি খাচ্ছে এটা আমি বুঝতে পারিনি। তারই ফির ১৫-২০ মিনিট পরে ফোন করছে, ওরা ফোন করে বলছে যে সোমবারের দিনে ফোন করে বলছে যে আমাদের বাবা তো গুলি খাইছে, আমার বাবার অবস্থা অনেক খারাপ, তুমি বাবার জন্য নামাজ পড়ো, বাবার জন্য দোয়া করো। সৈকত ছিলেন বোনের একমাত্র কাছের বন্ধু। ভাইকে বলতেন মনের সব কথা। প্রিয়জন হারানোর শূন্যতা তার বেদনার কথা বলতে গিয়ে গলা ধরে আসে তার। আমার ভাই অনেক ভালো ছিল, একটু দুষ্ট ছিল, চঞ্চল ছিল, আমার সাথে অনেক ফ্রেন্ডলি মিশতো, একদম বেস্ট ফ্রেন্ডের মতো ছিল। ওকে প্রতি বার্থডেতেই কোনো না কোনো কিছু গিফট করতাম। তো ওর লাস্ট বার্থডেতে 2024 সালের 1 জানুয়ারি ওর বার্থডেতে ওকে এই ঘড়িটা গিফট করছিলাম ওকে বার্থডেতে। ওর অনেক পছন্দ হয়েছিল, সবসময় এটা পরে কলেজে যেত, এখানে ওখানে যেত, বাইরে গেলে ঘড়ি পরে যেত। এখন ও মারা যাওয়ার কিছুদিন আগে আমাকে বলতেছে যে আপু তোমার ঘড়িটা না আমি যত্ন করে রেখে দিব, ওটা আমি ইউজ করব না, আর ক্র্যাচ পড়ে গেলে দেখতে ভালো লাগবে না। এদিকে শহীদ সৈকতের পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন। সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছিলেন সৈকত, এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তাকে সামান্য সহযোগিতা করার চেষ্টা করেছি। তাদের যে অবদান, সেখানে এই সহযোগিতা সরকার থেকে যেগুলো এসেছে সেগুলো আমরা সময় সময় তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। সঞ্চয়পত্র ইতিমধ্যেই তার বাবার নামে এবং মায়ের নামে ইস্যু করা হয়েছে, এবং পরবর্তীতে আরো কিছু টাকা তারা আর্থিক সহায়তা পাবে। এছাড়াও আমাদের জেলা প্রশাসন জেলা থেকে আমাদের ডিসি স্যারের আন্তরিকতায় তাদের জন্য পুরো জুলাই মাস ব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, এবং আমি আশা করি যে সরকার থেকে যে সহযোগিতাগুলো আসবে সৈকতের পরিবারকে, অবশ্যই সেগুলো সময় সময় যথোপযুক্তভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। ধন্যবাদ। অর্থ বা সমবেদনা নয়, আব্দুল আহাদ সৈকতের পরিবার চায় ছেলের শাহাদাতের আনুষ্ঠানিক স্বীকৃতি আর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি। সৈকতের মতো অগণিত তরুণের রক্তে যে বিজয়ের ইতিহাস লেখা হয়েছে, সেই ইতিহাসের কাছে দায়বদ্ধ থেকে সরকারকে ন্যায় বিচার নিশ্চিত করার দাবি তাদের। আমি 27 আগস্টে কেস ফাইল করছি, আজ পর্যন্ত আমার কোনো আসামি ধরা হচ্ছে না, আজ পর্যন্ত আমার সে কেসের কোনো তদন্ত হচ্ছে না। প্রত্যেকটা শহীদের যে আত্মা শান্তি পাবে একটাই মাত্র কারণ, সেটা বিচারকে স্বয়ংসম্পূর্ণ করা পড়ে। আর আমি চাই এই স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশের বুকে নিয়ে এসে প্রত্যেকটি শহীদ পরিবারকে সামনে রেখে তাদের সামনে বিচার নিশ্চিত করা হোক। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।